everybody. Hi. Hello, We are live for the everyone. first time মার পেজ থেকে welcome to Rosie's Cooking Diary. and এটা হচ্ছে মার পেজের ফার্স্ট এভার লাইভ and এটা একদম সাডেনলি হয়েছে না Suddenly, সরি আগেও বুঝেছো অনেক কোয়ারিজ ছিল যে একটু লাইভে আসার জন্য, বাট আসা হয় না। আজকে হুট করে একদম কোনো প্ল্যান ছাড়া হুট করে বলতে গেলে চলে আসছি। আসলে মানে অনেকদিন ধরে আমিও বলতেছিলাম মাকে আর মাও বলতেছিল দ্যাট ওকে লেটস ডু আ লাইভ বিকজ অনেক বেশি আপনাদের কোয়ারিজ ছিল রান্না তো প্রতিদিনই করি, বাট আসা হয় না। এক্স্যাক্টলি আই থিঙ্ক দেখা আজকে যাচ্ছে একা নিয়ে চলে আসলাম। না আজকে হচ্ছে মেইনলি এটা কিন্তু মার পেজে লাইভটা হচ্ছে সো যার আমাদের এখানে ক্রস পোস্টেড হয়েছে বাট ইয়া রাজকুমারী ড্রেসটা তুমি বলো নাই আমাকে একটু আই এম সো সরি ওকে যেটা বলতে চাচ্ছিলাম দ্যাট ইজ মার পেজে আপনারা কমেন্ট করলে সব রিপ্লাই পাবেন আমরা ওখান থেকে তুমি কমেন্ট পড়তে পড়তে আচ্ছা আমি কমেন্ট পড়বো তুমি রান্না শুরু করো আচ্ছা আগে বলো কি রাঁধতেছো আজকে আজকে জেনারেলি ইশায়া তো একটু ডায়েট করে, হ্যাঁ, তো আমার- প্রায় সময়ই আমার এই যে, হালকা স্ন্যাক্স জাতীয়, এটা মেইন ডিশই বলা যায়। হ্যাঁ, মেইন ডিশের মতো করে ওকে কিছু ফিশ বা চিকেন, সসেস, মাশরুম, এগুলোর ভেজিটেবল সব মিলিয়ে ওকে জাস্ট আমি একটা রেডি করে দিই, জাস্ট ও রাতে ওইটা খেয়ে নেয়। হ্যাঁ ভাত খেতে চায় না, that's মানে why- ভাতটা আমি রাতে একটু মানে অ্যাভয়েড করার ট্রাই করি বাট তাও আমাকে মা দেয় না ম্যাক্সিমাম টাইম দেখা যায় হচ্ছে মা আমাকে জোর করে ভাত খাওয়াচ্ছে রাতে তো ওর যেটা সাথে ভীষণ এটা নিয়ে এভরিডে এটা হচ্ছে এভরিডে বকাঝকা স্টোরি চলে, বাট তো আজকে ওর জন্যই প্রিপারেশনটা, এগুলো তো প্রিপারেশন মেরিনেশন বা সবকিছু আগেই করে রাখতে হয়। জাস্ট আমি আর আজ- এসে একটু জিনিসগুলা কিভাবে করছি ওগুলাই জাস্ট বলবো। এক্স্যাক্টলি আর আজকে আমার চেহারা দেখে বুঝতেছো একদম বিধ্বস্ত লাগতেছে আমাকে কারণ আমি একদম না তোমাকে সবসময় সুন্দর লাগে তুমি মেকআপ ছাড়াও সুন্দর আমাকে খুবই মানে বিধ্বস্ত লাগতেছে বিকজ একদম প্ল্যান ছিল না হুট করে আসা আর আমরা না ব্যাক ক্যামেরাতে লাইভে যার জন্য আমরা মানে দেখতেছি না আমাদের পজিশনটা আই থিঙ্ক ফ্রন্ট ক্যামেরা করে ফেললে বেটার জয়েন করছে কতদিন কিছু দেখতে আসতেছে না বাট না ও আচ্ছা এটা আসতেছে না এখন আসতেছে এখন ঠিক আসতেছে আছে। আচ্ছা আমি একটু ফ্রন্ট ক্যামেরাই করে দেই কারণ হচ্ছে তারপর আমরা সব ডিটেল বলবো এখানে অনেকে কমেন্ট করতেছে কিন্তু তুমি একটু কমেন্ট করতে থাকো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে দিবারাত্রি, কুকু আক্তার, নাদিয়া মালিক, সবাইকে হাই হ্যালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, চলে আসলাম। এখন থেকে চিন্তা করতেছি মাঝে মধ্যে একটু টুকটাক রান্নাগুলা হ্যাঁ, live-এ করলে share better। করবো। আজকাল আসলে সবাই রান্না পারে, সবাই মা এটাই বলে রান্না পারে। যে সবাই রান্না পারে কিন্তু আমি তাও বলি হচ্ছে তোমার রান্না স্পেশালি সবাই দেখতে চায় একসাথে দেখলে অনেক ভালো লাগে থ্যাংক ইউ ওকে এখন আমরা আমাদেরকে দেখতেছি হ্যাঁ, তো রান্নাটা আসলে শুরু করে দেই। খুব হ্যাঁ বেশি আচ্ছা আজকে কি রাখতেছো তাইলে আজকে ডরি ফিলেট, আমি আমার ডরি ফিশ গাড়িতে অনেক একটা পছন্দ। ডরি ফিলেট গুলা আজকে আমি কিউব করে রেখেছি, কিউব করে মেরিনেশন করে রেখেছি, বাট এখন বাটারের মধ্যে একটু ভেজে আর ভেজিটেবলস গুলা খুবই simple recipe। জাস্ট ওই আমার মানে আমার বাচ্চা খেতে পারে ওইভাবেই। এখানে হ্যাঁ। কোনো কাপঝাপ মানে খুব ভালো কিছু এটা ওইটা দেওয়া কিছু না, খুব Exactly। হালকা এর মধ্যে হেলদি একটা রেসিপি। ট্রু সো কমেন্ট আপনারা যারা করতেছেন থ্যাংক ইউ আন্টিকে একটু বেশি সুন্দর লাগতেছে কুহু আন্টি আমি বিগ ফ্যান আর নায়রা লিখছে তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ। সো আমরা আর কথা না বাড়ায় আমার ফিশ আইটেমস অনেক পছন্দ মানে মাছ পছন্দ করি, আমার মাছ আমিও অনেক পছন্দ করি না অত বেশি, মা মানে আমাদের এখন বাসায় পছন্দ করি না। অত মানে খুব একটা কেউ পছন্দ করে না বাট আমার কেন জন্য মাছ অনেক পছন্দ আর ডোরি ফিশটা আমার পার্সোনাল ফেভারিট তো মা ডোরি ফিশটাকে খুব সিম্পলি অনেক মজা করে রাঁধে Simple, আর একদম- ও আগেও অলরেডি রেসিপি কিন্তু দেওয়াই আছে দেওয়া আছে, বাট ওটা হলো বাটার
গার্লিক বাটার সসের মধ্যে ছিল। আর আজকে একদম ও যাতে লাইটলি খেতে পারে ওভাবেই করে করছি। জাস্ট আমি জিনিস থেকে একটু দেখাই। এটা আমি কি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাবো ওর এটাতেই থাকবে? সামনে এসে একটু দেখালে মনে হয় বেটার হয়। আমি একটু হাতেই নিয়ে ফেলি, একবার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এভাবে করে করলে মনে হয় বেটার, তাহলে তোমরা রান্নাটা অনেক মানে এনজয় করতে পারবা। সো এই হচ্ছে ডোরি ফিশ। আমি একটু ব্যাক ক্যামেরায় যাই। এই যে তুমি দেখে দেখে ইয়ে করো। হ্যাঁ, জাস্ট জিনিসটাকে একটু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে একটু অলিভ অয়েল দিয়েছি, দ্যাটস ইট, নাথিং, কোনো কিছু এক্সট্রা কিছু নাই। মার পেজে অলরেডি একটা রেসিপি শেয়ার করা হয়েছিল, ওটা হলো গার্লিক বাটার সস দিয়ে করেছি। বাট এটাকে আমি একদম উপরে শুধু একটা কোট, খুব পাতলা একটা কোটের জন্য একটু কর্নফ্লোর ইউজ করেছি। ওকে। আর তোমাদের কোনো কোয়েরিজ থাকলে বলতে পারো, আর অ্যানসার দিবে মা যদি কোনো কোয়েরিজ থাকে। আর এটা তোমরা বড় বড় ফিলের মতো করে রাখতে পারো। জাস্ট আমি এটাকে জাস্ট কিউব করে কেটেছি আজকে আর ফিলে বড়টা রাখিনি। মা তোমার থেকে জিজ্ঞেস করছে জান্নাত সাইমা আন্টির স্কিন কেয়ার রুটিন জানতে চায়। আচ্ছা, ওইটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। ওইটা নিয়ে একটা আলাদা লাইভ করব, যে মানে কোনো কিছু না করে হাউ ক্যান ইউ গেট আ গ্লোয়িং স্কিন। ঠিক আছে, আমি ফিশটা একটু পরে করব, আমি আগে ভেজিটেবলস গুলা। ওকে, এখানে কি কি আছে? ভেজিটেবলস এর মধ্যে কলিফ্লাওয়ার, ফুলকপি আছে। আমি আনি। এই পাশে অলরেডি একটু ফুলকপি ইয়ে করব তোমার জন্য, বাটারে জাস্ট গার্লিকের মধ্যে সাথে করব। মাশরুম আছে, সসেজ আছে, আর চেরি টমেটো। চেরি টমেটোস। এই উইন্টারে কিন্তু চেরি টমেটোস অনেক মানে খুবই ফ্লেভারফুল লাগে। তো স্টোভের আগুন জ্বালাই দিল, এন্ড নাও টাইম টু ডু দা সটেড। ফুলকপিটা একটু ইয়ে করে ফেলবো। ওকে, একটু গরম হতে হতে আমি যদি এখানে থাকতে পারতাম তাহলে আজকে রান্নাটা খেতে পারতাম। আচ্ছা, ফার্স্ট মা কি দিচ্ছে? প্রত্যেকটা সেপারেটলি ভাজবো, যাতে একটা মানে কোনোটাই মানে একসাথে মিশিয়ে ভাজবো না। হ্যাঁ, ফার্স্টে দিচ্ছে হচ্ছে বাটার, একটু হালকা বাটারের মধ্যেই করব, যেটা করব তাহলে ভেজিটেবলের যে একটা মানে সুন্দর একটা অ্যারোমা। হ্যাঁ হয়। তারপর কি দিচ্ছ? একটু গার্লিক দেব। ওকে, সো ফার্স্টে হচ্ছে বাটারটা একটু মেল্ট ডাউন হোক। ভিক্টোরিয়াস চয়েস লিখছে হ্যালো আন্টি। হ্যালো, কমেন্ট পড়ো, কুকু পড়তেছে। আচ্ছা, অনেকে হচ্ছে আমার পেজে কমেন্ট করতেছেন, রোজেস কুকিং ডায়েরি পেজে এসে কমেন্ট করতে হবে, তাহলে আমি সবার কমেন্ট পড়তে পারি। যখন আমরা একটু গার্লিক দেই খুব একটা স্মেলটা ভীষণ ভালো আসে। লিখছে আপনার রান্নাগুলো আমার খুবই ভালো লাগে। আসলে রান্না ইচ্ছা করে সবকিছু শেয়ার করি, বাট হয়ে ওঠে না। মা এত ব্যস্ত থাকে, অনেস্টলি মানে আসলেও হয়ে ওঠে না। এটা অনেক দিন পর ফাইনালি হুট করে আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি কিরকম মেসড আপ। আমি এটাই, আজকে তুমি ভাত খাবা না আমি জানি, হ্যাঁ রাতের ডিনার তোমার ইয়ে হবে না, সেজন্যই আমি তো মানে এটা প্রিপারেশন রেখে দিয়েছিলাম। আমার এগুলো করে রাখতে হয়, চিকেন বলো ফিশ বলো সবকিছুগুলো ম্যারিনেশনটা আগে করে রাখতে হয়, কেননা একটু বাটারে একটু কম আঁচে করতে হবে। হ্যাঁ, সাবধানে করো। মা এক্সপার্ট এগুলোতে। আমার অবাক লাগে, হাতটা তো আমি ধরতে পারি না, আর মা গরম গরম জিনিস আই থিঙ্ক এটা সব মারাই পারে। আচ্ছা, এখানে বাটারের মধ্যে গার্লিক দেওয়ার পর এরপর দিচ্ছে কলিফ্লাওয়ার মানে ফুলকপি কাটা। এন্ড এই সিম্পল জিনিসটাই আমার এত ভালো লাগে। এই হালকা একটু ব্ল্যাক পেপার করবে, একটু সল্ট করবে, নাথিং মানে কোনো কিছুই মানে বাড়তি আদা রসুন কোনো স্পাইস না, শুধু এই হালকা টসের মধ্যেই ইয়েটা ভেজিটেবলসটা খেতে অনেক মজা হয়। এক্স্যাক্টলি। উফ, ঘ্রাণটা এত সুন্দর, আমি যদি তোমাদের ঘ্রাণটাও শোনাইতে পারতাম। আসলে সবাই করে, হ্যাঁ, এটা খুব সিম্পল জিনিস। সচেতন তারা প্রত্যেকেই হালকা পাতলা, কিন্তু
একটু salt সবাই দিয়ে বলতেছে আন্টি আপনাকে বেশি সুন্দর লাগতেছে। সুন্দর। এখন তো রান্না করতে আসছি। আচ্ছা একটু করে সল্ট দিয়ে দিছে মা। সবকিছু কিন্তু মানে এন্টায়ার প্রসেসটা তোমাদেরকে দেখানো হচ্ছে। ফুলকপিটা একটু হালকা একবার ব্লাঞ্চ করে পানির মধ্যে থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা একজন মা কমেন্ট করছে, আপু জাস্ট একটা কথা বলো, ডোরি ফিশটা বাজারে বললে চিনে না, তাহলে এটা না অনলাইন পেজগুলো থেকে আমি কিনি। আচ্ছা। হ্যাঁ আজকাল অনলাইন পেজে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আর না ইয়েতেও তো পাওয়া যায়, ইউনিমার্ট। আমি তো অনলাইন থেকে কিনি। আচ্ছা ওভাবে ওখানে জানি, ওখানে আমি দেখিনি, আচ্ছা ফিলেগুলো দেখিনি। আচ্ছা। সো অনলাইন পেজগুলো থেকে তোমরা দেখতে পারো, ওখানে থাকবে। সো এখানে এটার স্মেলটা অসম্ভব অ্যামেজিং, লাইক বাটারের সাথে যখন একটু গার্লিক, তার সাথে যে হচ্ছে এই ফুলকপি, ব্ল্যাক পেপার যাবে, হালকা ব্ল্যাক পেপার দিচ্ছে মা। আন্টির হাতে রান্না খেতে চাই কুকু দেখছে। ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার ফুলকপি। দ্য স্মেল, এই সিম্পল জিনিসটার স্মেল। ওর মধ্যে না এটাই মজা লাগে, জাস্ট একটু গার্লিকের মধ্যে সতে করে নেওয়া। তানজিলা জন্য যে একটা ফুলকপির একটা যে গন্ধ মানে ইয়ে থাকে, ওটাও কিন্তু ইয়ে চলে যায়। আন্টিকে কি যে সুন্দর লাগতেছে তানজিলা দেখছে। তারপর বলছে আন্টিকে বলো কোন অনলাইন পেজ, কোন অনলাইন পেজ। ও আচ্ছা ওটা, আচ্ছা ওটা তোমাকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ এটা স্পন্সরের কিছু না। আন্টি যেমন সুন্দর তেমন গুণী। এক্স্যাক্টলি, ব্যাস এই যে রূপে গুণে অনন্য। এটা হতে থাক, আর একটু হবে, আমি সসেসটা আর একটু ইয়ে করে নিই। আচ্ছা সসেজ কাটবে এখন মা। একজন লিখছে রাজকুমারের আন্টির মতো, তাই না দেখতে? আমার কাছে কখনোই লাগে নাই, কিন্তু মানুষ সবাই বলে রাজকুমারী নাকি মার মতো, বাট আমার কখনোই লাগে না। মাশাআল্লাহ এত সুন্দর আন্টি, তোমার সুন্দর বলতে বলতে রান্না দেখো। আমার অলরেডি ক্ষুধা লেগে গেছে। নাদিয়া লিখছে। আচ্ছা অনেকে হচ্ছে আমার পেজে কমেন্ট করতেছে, আমি ডিশটা একটু সবাই রোজেস কুকিং ডায়েরি পেজে এসে কমেন্ট করবেন। আমি একটু প্রপারলি দেখাই, দিস ইজ দ্য থিং। ওই পাশে চলে যাই। আর ওইটা ছিল হচ্ছে, এগুলো পরে করতেছে মাশরুমস অ্যান্ড আদার আইটেমস। অল মাদার্স আর গড গিফটেড, এক্স্যাক্টলি। এই যে সার্ভ করে নিচ্ছে মা। এমনি খেতেই ভালো। হ্যাঁ কোনো কোটিং নেই, কিছু নাই, জাস্ট সিম্পল। আর আমি এখন একটা খাবো, বিকজ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। I will have it and বলবো কেমন লাগছে আমার। এবার আমি সসেসটা করে নিই। হ্যাঁ সসেসটা আমি একটু খাবো। আমি একটুখানি দেখাই আমার ফেস। সল্টটা ঠিক আছে? It's good. So good. তুমি কি সসেজে পেঁয়াজ দিব? It's healthy and yum. আচ্ছা কি তোমার পেঁয়াজ দিব নাকি এমনি? না এমনিতেই আই থিঙ্ক বেটার। করব। তুমি তো সসেজে পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজটা দিলে আমার খুব ফ্লেভারফুল লাগে। আচ্ছা এখন দিচ্ছে হচ্ছে সসেজ। আমার সসেজ অনেক পছন্দ। আন্টি আর এত জোস রান্না করে, তাও মোটা হয় না কেমনে? ও মা আমাকে মোটা করাই ছাড়বে যেন। মা আমাকে এভরিডে আমাদের ঝগড়া হয় শুধু খাওয়া দাওয়া নিয়ে। আমার ওয়েট অনেক গেইন করছি খাইতে খাইতে, মার বিরিয়ানি পোলাও এগুলো। আপু আমার হয়ে একটু বেশি খাও। আমি এগুলো সবগুলো খাবো, আমি তো জাস্ট টেস্ট করছি এখন।
আচ্ছা মা, বলো। তোমার ফেভারিট ডিশ কি? আমি জাস্ট অডিয়েন্সের জন্য জিজ্ঞেস করছি। আমি, মা তো রান্না বান্না করে, আমি ভাবতাম যে যারা রান্না বান্না করে তারা মনে হয় খেতে অনেক ভালোবাসে, বাট মাকে আমার না কখনো দেখি নাই যে খাচ্ছে। রান্না করে না, আর এই যে যতটুকু দরকার হয় ততটুকুই খাই। মানে মা ওরকম না, সবাই সবাই না। যখন খেয়ে মজা পায় বা আনন্দ পায়, এই যে বাচ্চাদেরকে যখন খাওয়াই খুব খুশি হয়, ওটাতেই পেট অনেকটুকু ভরে যায়। মা রান্না বান্না করে কিন্তু এরপর আর খেতে পারে না, না খাই যেটুকু মানে খুব দরকার কম। ওটুকু। তো এখন হচ্ছে সসেজটা জাস্ট ফ্রাই করে নিচ্ছে, অ্যান্ড তারপরে বাকি মাশরুমস আছে, চেরি টমেটোস আছে, অ্যান্ড মেইনলি হচ্ছে ডরি ফিশ। ইন দ্য মিন টাইম মা কাটতেছে হচ্ছে মাশরুমস। মাশরুমস তো ইটস রিয়েলি গুড ফর হেলথ, অ্যান্ড অলসো হালকা ওই যে রান্নাঘরে কাজ করতে গেলে অনেক এলোমেলো। আন্টি যেমন দেখতে প্রিটি তেমনি রান্নাও জোস। সো ট্রু। আসলে রান্না না খেলে না তার আগ পর্যন্ত বোঝা যায় না যে রান্না কে। দেখতে তো সবকিছুই সুন্দর লাগে। লুজায়না নায়রা কোথায়? তোমাদের কমেন্ট পাচ্ছি না। তোমরা একটু কষ্ট করে রোজিস কুকিং ডায়েরিতে এসে কমেন্ট করো, তাহলে কমেন্টগুলো পড়তে পারবো। রাখলাম কোথায়? এখানে হচ্ছে মা কাটলো আমি মাশরুম। এটাতে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। হ্যাঁ, এখানে চিলি ফ্লেক্স দিচ্ছে মা, আর একটু সস দিব, একটু। হ্যাঁ সয়া সসটা দিলে অনেক ফ্লেভারফুল হয়। Look at this. Wow. অনেক গবেষণা করে একজন লিখছে, আপু রাজকুমারীর সাথে আন্টির থুতনির দিকে একটু মিল আছে। আমার না কখনো লাগে নাই, বাট ম্যাক্সিমাম মানুষ, তোমরা আর কি, আপনারা অনেকেই বলেন মার সাথে রাজকুমারের অনেক ম্যাচ, মানে ফেসে মিল আছে। মার সাথে অ্যাকচুয়াল জেনুইন চেহারায় মিল আছে হচ্ছে ওয়াসির, যেটা হয়তো বা আপনারা বের করতে পারেন নাই, বাট হ্যাঁ, আমার ছেলে আমার কার্বন কপি। হ্যাঁ, মার একদম সিমিলার ফেস একদম টাইপ সিমি সবকিছু। ক্যারেক্টার, মানে ওয়াসি হলো ওয়াসি মার মতো আসলে। আন্টি ইজ সো বিউটিফুল, ফারহা বাড়ি লিখছে। আমি এখানে যতগুলো কমেন্ট পড়ছি ওটার মধ্যে 90% কমেন্ট আন্টি সুন্দর, আন্টি বিউটিফুল। হ্যাঁ, মার মনটাও ওরকম বিউটিফুল। আপু আমার নামটা আন্টির মুখে একবার নিতে বলো। নাদিয়া মল্লিক। নাদিয়া মল্লিক, হ্যালো। নিচে সবাই তোমার কেমন আছো? সবার বোধহয় খাওয়া দাওয়া শেষ। 10:30 বাজতেছে। হ্যাঁ। সবার কি খাওয়া দাওয়া শেষ? সবার কি ডিনার কমপ্লিট? আমি এখন তোমাদের সামনে কিন্তু বসে বসে খাবো। আমার কমপ্লিট। ওকে, আমাদের সসেজও হয়ে গেছে। উফ, এত জোস লাগতেছে, মানে আমার সসেজ এমনিতেই ভালো লাগে। সো আমি ওয়াসিকে দেখতে চাই, ওকে দেখি নাই আমি। ওয়াসি ছবি আগে দেওয়া হইতো, এখনো আমাকে দিলে মেরে ফেলবে। একদম তেল খুব কম বা ইয়েটা খুব কম। হ্যাঁ, তেল একদম। এখানে তারপর মাশরুম কাটা আছে, ওটা এরপর মানে মাশরুমটাকে কুক করবে, তারপর বাকিগুলো। উফ, এই কম্বিনেশন ভেজিটেবলস, মাশরুমস, তার সাথে মানে ভেজিটেবলসের সাথে হচ্ছে এই যে সসেজেস, এই সব কিছু আমার এত ভালো লাগে। এই একটা জিনিস হলে আমি খুব খুশি হয়েছি। আমি দুইটা জিনিসে খুব খুশি হই। একটা হচ্ছে রামেন রাঁধলে, উইচ ইজ আনহেলদি, আই নো, বাট রামেন আমার অনেক ভালো লাগে। আই লাভ রামেন, দ্যাটস মাই হ্যাপি ফুড। আর হচ্ছে এই যে সটেড ভেজিটেবলস। এখন কি দিলা? এই যে গার্লিক, ওকে, গার্লিক দিছো। এটার মধ্যে এখন মাশরুম দিব। ওকে,
আমার নাম নিয়ে ডাকো ক্রিস্টিনা। ক্রিস্টিনা, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। এখানে আবার বাটার দিচ্ছে, বাটার গার্লিক। আন্টির হাতে রান্না খাবো একদিন। আয়েশা ইসলাম, জান্নাতুল ফেরদৌস তন্নি লিখছে, সত্যি তোমার থেকে আন্টি বেশি সুন্দর। এটা তো আমি সারা জীবন মাকে বলে আসছি যে মা সবচেয়ে সুন্দর, আমি মার কিছুই পাইলাম না। স্যাড লাইফ। হোয়াট এক্স্যাক্টলি আর ইউ কুকিং? ওকে, মা বেসিকলি রান্না করতেছে ডোরি ফিশ। ডোরি ফিশটা এখনো প্রিপেয়ার করা শুরু করেন নাই। না, ওটা মেরিনেশন করা আছে, জাস্ট ভেজে নিব এখন। হ্যাঁ, ওটা জাস্ট ফ্রাই Just আগে আমি ভেজিটেবলস বা ইয়েগুলো আদার্স ইয়েগুলো ভেজে নিচ্ছি, তারপরেই। ওকে, সো এখন মা মেইনলি হচ্ছে সাইডসগুলো রান্না করতেছে। সসগুলো ভেজিটেবল, সসেজেস, এই যে মাশরুমস। নাহার মিম, হাই, কেমন আছো? আর আবারও বলবো, যারা আমার পেজে কমেন্ট করছো, একটু কষ্ট করে মার পেজে এসে কমেন্ট করো, আমি ওদের কমেন্টগুলাই রিপ্লাই দিচ্ছি মার পেজের। আন্টি আমার জন্য দোয়া করেন প্লিজ। আমি কনসিভড, আমার জন্য আপনার মতো আর আমার মায়ের মতো আচ্ছা, আমি যেন আপনার মতো আর আমার মায়ের মতো ভালো মা হতে পারি। ইনশাআল্লাহ। সুইট মানে কমেন্ট করেছে একটা। হ্যাঁ, মোনা লিখেছে। লুজাইনা, কেমন আছো? কি অবস্থা? মাশরুমস কার কার পছন্দ? রেইজ ইউর হ্যান্ডস। একটু সল্ট দেব, হালকা সল্ট দিচ্ছে। সল্ট দিতে খুব সাবধানে, যে বেশি মার কখনো বেশি পড়ে না। বেশি হলে তো আর খাওয়া যায় না। হ্যাঁ, কম হলে দিয়ে খাওয়া যায়। বাট এই সসেসটা কোন অনলাইন পেজ থেকে পারচেজ? এটা আই থিংক তুমি ইউনিমার্ট থেকে অর্ডার করছো। হ্যাঁ, সুপার শপ থেকে। এগুলো অ্যাভেলেবেল, এগুলো তো অ্যাভেলেবেল, হ্যাঁ, সবখানেই পাওয়া যায়। এমন না যে এখান থেকে কিনতে হবে বা ইয়ে থেকে। যখন বের করি তখনই যেটা লাগে, যেটা প্রয়োজন হয় এটা নিয়ে ফেলি। আই থিঙ্ক মাশরুমস, আই লাভ মাশরুম লিখছে আফরোজ। মাশরুমস আমারও পছন্দ। মাশরুম আমারও খুব পছন্দ। হ্যাঁ, মাশরুম খুব, আর মাশরুমে অনেক প্রোটিনও থাকে না, মানে হ্যাঁ, হাই প্রোটিন। হাই প্রোটিন একটা। একটু সয়া সস দিয়ে দিলাম, হালকা সয়া সস দিচ্ছে। ইয়ে হয়, মজা হয়। হ্যাঁ, আর একটু চিলি ফ্লেক্স দিব। কি রান্না হচ্ছে? রামেন না, রামেন না, রামেন আমি রাঁধবো এসে। বিকজ ওই না, রামেন তো রান্নার কিছু না, রামেনের সাইডস গুলো রান্না করতে হয় শুধু। নয়তো রামেন এমনি এমনি গরম পানি দিয়ে বয়েল করলেই হয়ে যায় রামেন। মা বানাচ্ছে মেইনলি ডোরি ফিশ উইথ অ্যামেজিং সাইডস। আমার সসেজ খুব চেরি পছন্দ। টমেটো কি আস্ত দিব না একটু তোমাকে কেটে দিব? আই থিঙ্ক কয়েকটা আস্ত রাখো, কয়েকটা মাঝখানে কাটলে বেটার না? চিলি ফ্লেক্সটা শেষ হয়েছে। ওকে, এখানে একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিল। খুব আমি আবার ঝাল টাল খুব কম দিতে পছন্দ করি, আর এসব রান্নায় তো ঝাল দেওয়ার কোনো দরকার নেই। আমার ইচ্ছা হয় তারা দিয়ে খাবে, হ্যাঁ, কিন্তু আমি ঝাল দিই না। ঝাল পছন্দ করে, বাট এইসব ইয়েগুলোতে ঝাল দিই না। চিলি ফ্লেক্স দিলে একটা হ্যাঁ, খুব ঝাঁঝ বের হয়। আমার ঝাল অনেক পছন্দ, বাট আমার বাসায় আর কারো ঝাল পছন্দ না। স্যাড লাইফ। আমার কাঁচামরিচ কেটে কেটে খাই। হ্যাঁ, সসেজ খাবো। খেয়ে দেখো। I was just thinking that আমি দাঁড়াও, wait a second, এই যে সসেজটা একটুখানি এটা সিম্পল ইশার জন্য রাতের ডিনার তৈরি করছি। হ্যাঁ, তা আমি একটু ফ্রন্ট ক্যামেরায় আসছি। হাই, সসেজ আমার অসম্ভব ফেভারিট। আর মা যেমনি করে ভাজে, সো গুড। এখানে চেরি টমেটো জাস্ট 2 ভাগ করলে বেটার না? একটু ইয়েটা খেলার জন্য, Okay.
হরগুলো একটু দুভাগ করে দিবি আর ছোটগুলো খোল। এই যে হ্যাঁ এরকম সুন্দর কালার। আর এখানে হচ্ছে মাশরুমস। তোমরা রান্না কি ধরনের রান্না দেখতে চাও, ইনশাল্লাহ আবার আসবো আমি। আবার আরেকটা কোন ডিশ মানে দেখানো উচিত? দেখানো উচিত বা কোনটা এটাতে তেমন একটা শেখার কিছু নাই, এটা নর্মাল রান্না বাট হেলদি। আন্টির রান্না করা দেখি আমার আম্মুর রান্নার কথা মনে পড়েছে। এখানে হচ্ছে মা কয়েকটা চেরি টমেটো কাটতেছে আর কয়েকটা গোটাই রাখবে। অনেক মজা মনে হচ্ছে, অনেক মজা। আমি পুরো একটা প্লেট নিয়ে তারপর তোমাদেরকে একটু টেস্ট করে দেখাবো। এত কমেন্ট করলাম তাসনুবা তশি, এই যে আমি সব কমেন্ট পড়া ট্রাই করতেছি। টমেটো ভালো লাগে তোমার? আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে টমেটো। আই লাভ টমেটোস। চেরি টমেটোস কাঁচা খেতে আরো বেশি ভালো। হ্যাঁ দুপুরে বাট হ্যাঁ ওইটা, বাট আমি ডিরেক্ট কাঁচা আমার কেমন যেন, আমি একটা খেয়ে দেখি এখন। কিসে? ওই চেরি টমেটো। হ্যাঁ এমনি খেয়ে দেখো, এটা একদম মানে কোনো কিছু চাই, ওটা তো একটু পিচ্চিটা দেখো। হ্যাঁ একদম ছোটটা দাও। এটা দেখাই, এই যে এটা খাবো চলো। মানে আমার না কেমন যেন লবণ টবণ ছাড়া। এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের মাশরুম। লুক অ্যাট দিস, ওয়াও, ইটস লুকিং সো গুড। এরপর হচ্ছে এই যে চেরি টমেটোস গুলো ইয়ে করবে, এখানে যেগুলো কাটছে আর তার সাথে ওই পাশেও আসছে। এরপরে হচ্ছে ডোরি ফিশ। আচ্ছা আমি একটুখানি এই যে এমনি মজা। সুইট মানে মিষ্টি তো মজা। কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখান আন্টি। না এটা তো অনেক লম্বা প্রসেস। আসলে একবার ম্যারিনেশন করে রাখি আমি আগে থেকে। একবার যাবো দেখি, আমি ম্যারিনেশন কিছু করে রাখছি। এখানে হচ্ছে এখন চেরি টমেটোস মা দিয়ে দিচ্ছে। কাচ্চি রেসিপি লাইফ চাই মালিহা। ইনশাআল্লাহ ইউ শুড গো ফর অর্ডার্স। সবাই তোমার কাচ্চি বিরিয়ানি খাইতে চায়, একদম লিমিটেড অর্ডার নাও। সবাই শুধু তোমার রান্না খাইতে চায়। আমি মাকে অনেক বলতেছি যে তুমি নাও, খুশি হয়ে যাবে সবাই। বিকজ মার কাচ্চি বিরিয়ানি ইজ দ্য বেস্ট ওয়ান। আমার মার কাচ্চি ছাড়া আর কোনোটা ভালো লাগে না, অনেস্টলি। আই বেয়ারলি ফাইন্ড গুড কাচ্চিস। এখন হচ্ছে জাস্ট টমেটোটা, চেরি টমেটোস গুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছে। ইউ শুড ট্রাই মরিচ খুলা। মরিচ খুলা কি? হ্যাঁ মরিচ খোলাটা আমি দিব। ওই যে কয়েক প্রকারের মাছ দিয়ে অনেকে কলা পাতার মধ্যে বা কচু পাতার মধ্যে, একজনের সিস্টেম এক এক রকম করে। আসলে রান্না তো বিভিন্ন জনে বিভিন্ন রকম করে রাখবে। মরিচ খোলাটা ওই যে নোয়াখালীর একটা রান্না, বুঝছো? পুরো মাছ দিয়ে বাটা মরিচ, খুব মজা হয়। এটা হচ্ছে এখন টমেটোটাকে গরুর কালো ভুনা রেসিপি, এটা বানাইতে অনেক টাইম লাগে। গরুর কালো ভুনা পর্যায়ক্রমে দেখা যায় যে মানে রেডি করার পরে হয়তো পিক দেওয়া যাবে, কিন্তু এত লং টাইম তো এটা করতেই ৩-৪ ঘন্টার একটা প্রসিডিউর। মানে এটা তো মানে এটা তো রেখে রেখে করতে হয় না কালা ভুনাটা, আস্তে আস্তে। হ্যাঁ এটাই। পিয়াসা পিয়া লিখছে একটা রেস্টুরেন্ট খুলেন আন্টি, বলো কি নাম দেয়া যায়। মার মজার মজার রান্না থাকবে সব রেস্টুরেন্টে।
লুজাইনা কমেন্ট একটা বার পড়ো, আর জীবনও আবদার করবো না, একটা বার পড়ো। আল্লাহ লুজাইনা পড়লাম কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, তুমি প্রথম থেকে অ্যাক্টিভ, থ্যাংক ইউ ডিয়ার। আন্টির পেজে অ্যানিভার্সারি ফলোয়ার্স টপ ফ্যান পেয়ে গেছি, টপ ফ্যান ব্যাচ পেয়ে গেছে। হ্যাঁ, টপ ফ্যানে অনেকজন আছে। আপু আমিও খাবো, আন্টি রান্না অনেক টেস্টি, হাবিবুর রহমান। হ্যাঁ মার রান্না আসলো। কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ কাচ্চি। এই যে হয়ে গেছে আমাদের চেরি টমেটোস। ওয়াও, ইটস লুকিং সো ডিলিশিয়াস, অনেক জোস লাগতেছে। ওয়াও, we have ফুলকপি, sausages, tomatoes and mushrooms. হেলদি মিল, এই এক এটা প্লেট ওয়াসিও খাইলে। খেতে পছন্দ করে। এখন ডরি ফিশটা এখন হচ্ছে মেইন ডোরি ফিশটা করবে। কি রান্না করছে মা? মেইনলি ডোরি ফিশ রান্না করতেছে, এখন ডোরি ফিশটা করবে। ওকে, আন্টি অনেক যত্ন করে রান্না করে, এইভাবে রান্না করলে আসলে তাদের রান্নার হাত অনেক পাকা হয়, যেমন আমার আম্মু অনেক ভালো করে রান্না করে নাহার মিম। হ্যাঁ, অনেক ভালোবাসা নিয়ে রান্না করে মা সবসময়। আমি অয়েল দিয়ে দিলাম কিছু। আর এটা আমার দেখে এত ইয়াম লাগতেছে, আই শুড গো ফর আনাদার সসেজ। এই যে স্পুন না আমি এমনিতে হাত দেখাচ্ছি। পাঁচটাতে রাখো, এখন এটার কাজ শেষ। সো গুড। ক্যাপসিকামটা আর ওটার আর ঝামেলা করি নাই। আমি একটা মাশরুম খেয়ে খায় না, দেখি। পছন্দ করে না, সুতরাং ক্যাপসিকামের না, কোনো ক্যাপসিকামটা আর দিল না। আমি একটুখানি এই যে ডরি ফিশটাকে জাস্ট সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার এটা দিয়ে জাস্ট একটু ভেজে নেব। এটা এমনিতে খেতে তোমার সল্ট আর ব্ল্যাক পেপার। ওকে, সল্ট আর আর ব্ল্যাক পেপার। নামানোর পরে একটু লেমন স্কুইজ করে দিয়ে দিব। ওকে, একটু তেলটা গরম। তো এই ডরি ফিশটা একটু পর এখন ভাজবে, আর ইন দ্য মিন টাইম আমার এটাতে সব খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, এত মজা হয়েছে। and the mushrooms, so আমি এটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। যাতে হালকা একটু কর্নফ্লোর, জাস্ট কোটিংও হবে না, জাস্ট একটা পাতলা। ঘরে খাওয়া তো এত মানে বাড়তি কোনো ইয়েতে রাখিনি। হ্যাঁ, সিম্পল বাট ভেরি ফ্লেভারফুল অ্যান্ড ভেরি ইয়াম। এখন ডোরি ফিশগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে মা। অ্যান্ড দিস ইজ আ ম্যাজিক্যাল ডিশ, অনেস্টলি এটা এত মজা হয়। এটা জাস্ট ইশা আর ওয়াসি যতটুকু ওয়াসি খাবে। অনেক পছন্দ করে। ওয়াসি, ওয়াসি মাছ খেতে পছন্দ করে না, বাট এটা খায়। হ্যাঁ ওয়াসি কিন্তু মাছ খায় না, বাট ওয়েন ইটস অ্যাবাউট ডোরি ফিশ হি লাইকস ইট। ও ডোরি ফিশ অনেক ভালো লাগে। আবার বুঝছো এটাকে না, তুমি এখন যেমন এইভাবে রান্না করব, আবার অনেকে এই যে ভেজে আবার তোমার ক্যাপসিকাম, তারপর রেড বেল পেপার, গ্রিন বেল পেপার সব কিছু দিয়ে আবার একটা গ্রেভি করে, ওইটাও ভীষণ টেস্ট হয়। হ্যাঁ ওটাও মজা হয়। হ্যাঁ ওইটা মনে হয় ফ্রাইড রাইসের সাথে। ফ্রাইড সাথে ভালো লাগবে। হুম, এটাই আর কি। আর এটা এমনিই খাবা, এটা তো তোমাদের এমনি খাওয়ার জন্য। 3 বার কমেন্ট করলাম। কফরিমা জামান, আই এম সো সরি, এখন পড়লাম, অনেকের কমেন্ট মিস হয়ে যাচ্ছে। আমি সেম ভাবে চিকেন শ্রিম্প খাই, অনেক টেস্টি। হ্যাঁ এটা অনেক ভাবে চিকেনকে ওইভাবে করা যায়, বাট চিকেনে একটু লাগে। রোজ ইজ ম্যাজিক্যাল টাচ। আন্টির কোরবানির মাংস রান্নার ভিডিও দেখে জিভ দিয়ে পানি পড়ে। হ্যাঁ মার ওই যে প্রথম মানে ওই যে কোরবানির মাংস আসার পর যেটা তবরুক বলে নাকি, ফাতেহার মাংস নাকি, ফাতেহার হ্যাঁ মাংস। ওটা অনেক মজা হয়।
সবগুলো আমার গরু মাংস বেস্ট, আমার বাইরের গরু মাংস। আর তোমার বলবো আমি ওভার মানে বলতেছি নিজের মা বলে, বাট জেনুইনলি মার গরু মাংস অনেক জোস। এটা হচ্ছে এখন ডোরি ফিশটাকে ফ্রাই করা হচ্ছে। তোমরা চাইলে পুরো ফিলে রাখতে পারো, আর চাইলে এভাবে কিউব করতে পারো। কিউব করলে না, এটা কিউব করলে খেতে বেশি ইজিয়ার, আর ফিলে করলে হচ্ছে ওয়ান পোর্শন একদম। মুফিদা, আমি 6বার কমেন্ট করলাম, এই যে এখন আসছে। আই এম সো সরি। দিভা কালেকশন, হ্যালো। আম্মু ফ্রিজ থেকে তুমি একটা এখানে একটু ইয়ে কি বলে কাঁচামরিচ কেটে মানে আমার কাঁচামরিচ এত পছন্দ, আমি সব জায়গায় কাঁচামরিচ খুঁজি। Oh wow, the smell is amazing. It is looking insane. Look at this. সাউন্ডটা শুনছো? আওয়াজ পেলে নাইস। আজকের ডিনার বেস্ট ডিনার। কমেন্টগুলো কই যায়? তাসনু ভাই যে পাইলাম এখন। রেস্টুরেন্ট নেম রোজি আন্টিস ম্যাজিক্যাল। তোমার রেস্টুরেন্টের নামও দিয়ে দিচ্ছে। মারজাহানস বেক হাউস লিখছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কুহু পেলাম তোমার কমেন্ট এখন, মাঝখানে আসতেছিল না, মানে হয় বেশি কমেন্ট মানুষ করতেছে তো এই জন্য। আন্টি যেমন সুন্দর তেমন মজার রান্না করেন মাশাল্লাহ। আবির আনাস মম। এত রাতে এগুলো কি দেখাচ্ছ? রাজকুমারী কি করছে? রাজকুমার বলতেছে যে ওই পাশে নাও, ওই পাশে নাও ক্যামেরাটা। তারপরে আমি বুঝতেছিলাম না কেন, তারপরে ও নিজে হাত দিয়ে একটু করছে, তারপর এখান থেকে মাশরুম খাচ্ছে। আমার মাশরুম পছন্দ। মাশরুম সবাই পছন্দ করে। মাশরুম ভালো জিনিস। নাও, আমি এখানে ছোট হয়ে গেছে, আমি নাও নাও রেগুলার নাও নাও। এর জন্য করে রাখছি তো। কেন আম্মু? রাজকুমারী খুব মাইন্ড করছে। তোমাকে দেখে না? দে রাজকুমারী। এই তো মাছ হতে তো বেশিক্ষণ সময় লাগে না। হয়ে গেছে। উফ, ইটস লুকিং সো গুড। রেসিপিস নেম বলো মা। ডোরি ফিশ, জাস্ট সাইডসের সাথে ডোরি ডোরি ফিশ। ফিশটা এটাকে অনেক ড্রামাটিক্যালি মানে থাকে না, অনেক ঢং ঢং করে অনেক নাম দেওয়া যায়। আপু লোকেশনটা বলো, আমি এখনই রওনা দিচ্ছি না দিয়ে। ডিনার ডান, তাও ক্ষুধা লাগতেছে। কজ ফেভারিট ডিশ, ইয়া। তোমার জন্য চিলিটা বের করলাম। আপু কমেন্ট পড়ো, না হলে কান্না করে দিব। হাই হাবিবা, লুকস ডেলিশিয়াস। ও ইয়া, ইট ইজ লুকিং ডিলিশিয়াস। তোমরা কি এরকম আরো কুকিং লাইফ চাও? If you want this kind of cooking live sessions, let me know in the comment section. একটুখানি মা চিলি আবার ওয়াসি খেতে পারবে না, অসুবিধা হবে না। হয়ে গেছে মাছ তো, এতে তো ম্যারিনেট করে রাখতে খুব একটা সময় লাগে না। একজন লিখছে সামিনা নাজনীন, ফিশ ম্যারিনেট করতে কি কি দেওয়া হয়েছে? শুধু সল্ট আর ব্ল্যাক পেপার।
সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার এই দুইটা জিনিস দিচ্ছে মা। আর আচ্ছা একটু অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। আর অলিভ অয়েল দিয়ে কোনো ম্যারিনেশন একটু অয়েলটা দিলে এটা জিনিসটাকে খুব টেন্ডার করে ফেলে, খুব একটা আলাদা একটা ইয়ে দিক করে। It's looking so good. আর এটা এক সাইড করি না ওইটা করতে হবে না, আমি আরেকটা নিয়ে আসি। না এখানেই দিলে দিলে বেটার না, মাঝখানে থাকলো। হ্যাঁ তাহলে তুমি এক সাইড করো। এটা এক সাইড করি, দুই পাশে মাঝখানে দিলে না বেটার? হ্যাঁ এটা দুই পাশে দিলে থাকলো। আবার আরেকটা দিলে মানে জিনিসটা জমবে না। এটা একদম শ্যালো তেলে করি, বাট আজকে আমার তেল বেশি পড়ে গেছে, বুঝছো? শ্যালো এই মাঝখানটাতে দিই করলেই হয়ে যায়। একটা একটা করে এখন তুলবে না। ও আমি একটা নিয়ে তুমি একটু খেয়ে ফেলো, খেয়ে দেখো। খাবো। একটু লেমন কি ইয়ে করে দিব নাকি, ওটাও লাগবে নাকি দেখো। দিস ইজ দ্য ডোরি ফিশ। মাছের টেক্সচারটাই একটু ডিফারেন্ট তো। চলো এটা একটা বাইট খেয়ে দেখাই তোমাদেরকে। লেটস কাম টু দ্য ফ্রন্ট ক্যাম। ফ্রন্ট ক্যামে আসি আমি। হাই আই এম হিয়ার। গরম আস্তে, ভীষণ গরম। আমার কি বিচ্ছি লাগতেছে আজকে। চিয়ার্স। সো সরি। এত গরম, খুব গরম কিন্তু। সবকিছু ঠিক আছে নাকি বলো? সল্ট ক্লিয়ার লাগবে নাকি? ঠিক সো আছে, পারফেক্ট। আচ্ছা পুরো ভিতরে ভিতরে এত মানে এত ফ্লেভারস, সো গুড জেনুইনলি। মানে এটা আমি আগেও খাইছি আমি জানি, বাট তোমাদেরকে না ওটাতে তো একটা সস আলাদা হ্যাঁ রেডি ও করে হ্যাঁ দিয়েছি। ওটা আলাদা সস, বাট এটা সিম্পলি অনেক মজা। এটা সিম্পল বাট এভাবেই মজা। এটা কেমন দেখো সেটা সিম্পলি অনেক মজা। আমি বসে খাবো এখন। আমি আরেকটা খাই বিকজ আমি ওয়েট করতে পারতেছি না। সো গুড। আমার মাইক যে এই পাশে আমি খেয়াল করিনি। এই তো রেডি। রেডি হয়ে গেল আমাদের কি এটা simple. ডোরি ফিশ উইথ হেলদি ভেজিস। একটু সবুজ ইয়ে থাকলে, বা আসলে ওগুলো খায় না তো, আর ক্যাপসিকামের ঝামেলা ইয়ে করিনি। এই যে হয়ে গেছে আমাদের। ও আই থিঙ্ক ওখানে গেলে ভালোই তো না। আসো লাইটটা কাউকে জ্বালাতে বললে। ওয়াসি কোথায়? আমি এখানে একটু দেখাই, তুমি হ্যাঁ আমি একটু দেখাই তোমাদেরকে ভালোভাবে। তার একটুখানি ডিম লাইটটা যদি সামনে আনতে পারি, লাইট থাকলে প্রপারলি বুঝতে পারবে তোমরা। ও লুক অ্যাট দিস। সো আমি যারা এখন জয়েন করতেছে, দাঁড়াও, হোল্ড অন। যারা এখন জয়েন করতেছে তোমাদেরকে বলি, ফার্স্টে আই ডোন্ট নো আমার মাইকটা কেন এরকম করতেছে। হ্যাঁ ফার্স্টে মা যেটা করছে, ফার্স্টে মা কলিফ্লাওয়ার। আসো। আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ টেবিলে চলে আসো। চলো লেটস গো। এই যে দিস ইজ দ্য ফুড। আই থিঙ্ক ওই পাশে বসলে ভালো হতো, বাট ইয়া এটা একটা ছবি তুলো না তোমার মোবাইলে। ইটস লুকিং সো গুড। হ্যাঁ আমি এটা খাবো তোমাদের সামনে বসে। তুমিও আমার পাশে বসছো, তুমি একটু করে টেস্ট করো তোমার রান্না, যেটা মা কখনোই করে না। মা নিজের রান্না কেন যেন নিজে টেস্ট করে না প্রপারলি।
একটা মিনিট। এই স্পুনটা মনে হয় একটু করে ধরলে আমাকে একটু দিবা, ক্রেভিং হওয়ার মতোই একটা ইয়ামি জিনিস। ফিশটা কেমন বলো? তুমি একটু টেস্ট, আচ্ছা দাঁড়াও, আমরা একটু ক্যামেরাতে এসে বলো, ক্যামেরাতে এসে টেস্ট করি। ক্যামেরাতে এসে খাও। দাঁড়া, ওই পাশে বসছি, ওই চেয়ারটাতে তুমি বসো, আমি এটাতে বসছি, তারপর আমরা এটা ফ্রন্ট ক্যামেরায় আসছি। আমাকে খুবই বিধ্বস্ত লাগছে, মরি সব ঠিক আছে কিনা। ইটস সো গুড, রাইট? সো গুড, ভীষণ মজা, বেশি মজা হয়েছে। আমি ফিশটা একটু ট্রাই করি। হ্যাঁ, ফিশটা অনেক বেশি মজা না? আমি ভাবি না এত সিম্পলি এত ফ্লেভারফুল হবে। কিছু লাগে না আসলে, একদম সল্ট আর ইয়ের মধ্যে দিলেই ওই মাছটা খেতে অন্যরকম মজা। মনে হয় যে আদা রসুন বাটা, বা আমি তো কিন্তু মাছে কখনো আদা রসুন বাটা ইউজ করি না। আমি মাছকে খুব সিম্পল রাখতে চাই, কারণ মাছের যে একটা ফ্লেভার, মাছের যে একটা আলাদা মজা, ওইটা কিন্তু ওই সিম্পলের মধ্যেই মানে আসে। এক্স্যাক্টলি। একটা কলিফ্লাওয়ার খাই, যদিও আমি এগুলো খুব কম মা একদমই খুবই কম খায়, করে দেই, বাট হ্যাঁ মা বানাই দেয়, বাট দেখা যায় হচ্ছে মা খায় না। একটু ফুলকপিতে একটু হয়েছে, লবণ কম হয়েছে, নাহলে অন্যান্য সব কিছু ঠিক আছে। আমি এবার একটু ট্রাই করি না, একসাথে খাইলে এগুলো ব্যালেন্স আপ লাগে। তুমি কিছু খাওনি, এখন তুমি খাও। ফিশটা অসম্ভব মজা। আমার মোবাইলটা দাও, একটু কমেন্টস দেখি। ফিশটা অন্যরকম মজা হয়েছে, এত ফ্লেভারফুল হবে আমি ভাবি নাই। তারপরে হচ্ছে ওয়েট আ সেকেন্ড, তারপরে সসেজটা আমার ফেভারিট। আমি এভাবে লাইভে খাই না, বাট অনেস্টলি লাইভে খাওয়াটা ইটস বিট অড, বাট এটা রান্না করে খাচ্ছি, মানে আমরা নিজেরা রান্না করে টেস্ট করে তোমাদেরকে জাস্ট letting you know that how it। না, অনেকে কিন্তু আমাকে কোশ্চেন করে যে ঈশা কিভাবে ওর ফিগারটা মেনটেন করছে, আন্টি আপনি কিভাবে খাওয়াচ্ছেন, কিভাবে করছেন। মা আমার সাথে ঝগড়া হয় ডেইলি। ও তো একদম রাইস খুব কোয়ান্টিটি খুব কম খায়। না তুমি আমাকে একদমই তাও রাইস খায় না। আমি এরকম নেই, প্রথমে কম, তারপর আমার বাড়তেই থাকে। ওই ধরনের প্রথমে আমি ভাবি আমি কমই খাবো, তারপর মা এত মজার মজার রান্না বানায়, মানে যেমন আজকে একটা মাছ রাখছে, এত মজা, তারপর একটা সবজি রাখছিল, তো যার জন্য এই ধরনের খাওয়া। আমার বাসায় সবসময় হচ্ছে বিফ থাকে, কারণ হচ্ছে আমার ভাই আর রাজকুমারী ওরা বিফ ছাড়া খাইতে পারে না। তো আমার কেন যেন বিফের প্রতি, মানে আমি একটু কন্ট্রোলে আনতে চাচ্ছি, তো আমি এই জন্য খাচ্ছি না বিফ। কিন্তু আমার মাছ রান্না করলে আমার খুব খুশি লাগে, আর আমার ভর্তা বা ভেজিটেবলস সবকিছু এত ফ্লেভারফুল হয়। আর শীতকাল মানেই তো ভর্তা, কয়েকটা ভর্তার রেসিপি আমি দেখাবো, ওগুলা ভর্তাগুলো খুবই মজা হয়, সবজিটা অনেক মজা, শীতকালের সবজি মজা, বাট রান্না একটু ডিফারেন্ট, এক এক সময় এক এক রকম ভাবে রান্না করলে ওটা। তুমি একটু কমেন্ট পড়ো, সবাই কমেন্ট করতে চাচ্ছে, তুমি একটু দেখে কমেন্টগুলো যেন পড়ো। নাদিয়া মালিক তো অনেক আগ থেকেই আছে, আপু আমাকে একটু দিবা, চলে আসো। কুহু আক্তার। আমি টমেটো এন্ড তার সাথে আন্টির হাতে জাদু আছে। I love chilies. কুহু, তাসনুবা, তসি, আন্টি আপনার রান্না কবে খাবো? একদিন হয়ে যাবে, হয়তোবা খাওয়া হয়ে যাচ্ছে। আমার আজকে পেট ব্যথা করবে। শীতকালে আর কি কি পছন্দ? আসলে শীতকালে খেয়ে মজা। হ্যাঁ, শীতকালে ওয়েটও গেইন করা হয়ে যায়, ঘুমও বেশি পায়, সবকিছু বেশি বেশি হয়। হ্যাঁ, তুমি ফিশটা
ইয়ে করো। ফিশ অনেক বেশি মজা, আর মাশরুমস এন্ড ঈশা আবার সসেস পছন্দ করে, ও কাপঝাপ জিনিস পছন্দ করে, ও চানাচুর পছন্দ করবে, কি নিমকি কি কি কতগুলা খায়, খেয়ে টেয়ে মানে এগুলা খেয়েই ও ওর যত রকমের চিপস টিপ কি কি কতগুলা শপিং এ গেলেই হয়েছে, আমার মানে অনেক চানাচুর পছন্দ, আমার অনেক কিছু ঝাল ঝাল কাপঝাপ জিনিসপত্র পছন্দ করে। ঝাল ঝাল জিনিস অনেক পছন্দ। আজকে সন্ধ্যায় তো চানাচুর উফ, মেখে আমি দিলাম। জানো আমি ভাবতেছিলাম যে ইস, আমি যদি এখন চানাচুরওয়ালা পাইতাম, আমি চানাচুরওয়ালাটাকে বলতাম একটু মজা করে ঝাল করে বানাইতে। আর আমি না এটা মাকে বলি না, এটা আমি ভাবতেছিলাম। এখন কিছুক্ষণ পর কানিজ মা আমার রুমে ফাতেমা। আসছে চানাচুর নিয়ে, আমি অবাক হয়ে গেছি। আমি আজকেই তো আমি ভাবতেছিলাম, মানে একটু আগে ভাবতেছিলাম আমি চানাচুরওয়ালা এখন কোথায় পাবো, মানে বের তো হবো না ঘর থেকে। তো আমি একবার ভাবছিলাম যে পাঠাও দিয়ে আনাবো নাকি, বাট কোত্থেকে আনাবো, আর এগুলো আমি কিছু বলিও নাই না মাকে। ও না মেন, আমি তোমার সাথে রাগ করি কিন্তু এটার জন্য, ও আমাকে কষ্ট দিতে চায় না, ও মনে করে আমার অনেক কষ্ট হবে, সেজন্য ও কিছুই বলতে চায় না। আমি না না অনেক না, ভেবে ভেবে তোমাকে মোটেও না। হুম আমি ব্যাপারটা হচ্ছে রান্না করতে তো অনেক সময়, মানে আমি বলতে না চাচ্ছি এটা তাতে কি, না, কিন্তু বললে একটা জিনিস ইজি হয়ে যায় যে এটা মা খেতে ইচ্ছা সারাক্ষণ করতে। রান্না আমি করতে থাকে, মানে না, আমার তো মোটামুটি খাওয়া মানে এটা ওটা অনেক বেশি করতে হয়, যেহেতু বাচ্চা আছে, আরো দুজন আছে, ওরা ওদের সবকিছু মানে প্রত্যেক বেলায়, ওরা আবার বাইরের ফুড টুড অত খায় না, হ্যাঁ না। ঘরের তৈরি খাওয়া খায়, তো যার কারণে সবসময় তুমি একটু কমেন্ট করো, প্রিপারেশন সবাই তোমার করে দিতে কমেন্টের হয়। জন্য মারাই যাচ্ছে। তাস্তবা তাওসি মাশাআল্লাহ আন্টি, আপনাকে এত এত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আইরি, সুন্দর লাগতেছে। ডাল ভাজা কি মটর ভাজা, কমেন্টটা চলে গেল। ডাল ভাজা, মটর ভাজা, চানাচুর, চিপস এক্সেট্রা, ঝাল এসব আমারও ভালো লাগে। কে লিখলো এটা? একদম ক্রিস্টিনা। পুরো আমার সাথে ম্যাচ। হাই ফাইভ সে। হাই হাই, তোমার সাথে তো অনেকের মিল দেখি। এ বয়সটাতে একটু ইচ্ছা করে যে এটা ওইটা খেতে, বাট আস্তে আস্তে আসলে পরে কমে যাবে, সেই জন্য মানাও করি না খুব একটা, যে যে সময় যেটা করতে মন চায় ওইটা করে ফেলা। আমার যত রকমের ঝুরি ভাজা টুরি ভাজা আছে, আমি নতুন দেখলেই ওটা আমি ট্রাই করি ফার্স্টে। তোমাদেরকে একটা রিভিউ শেয়ার করবো, একটা খুব ভালো ভুজিয়া, ওইটার নাম ভুজিয়া, আলু ভুজিয়া, দ্যাটস সো গুড। আন্টি রান্না এমনি আমি, ওরা সবাই আমাকে ভালোবাসে, ওরা না খেয়েই বলতেছে আন্টি রান্না অনেক মজা। না, দেখতে রান্না তো সৌন্দর্য খেতে হয় আছে না, আসলে। তোমার রান্নাটা দেখতেও সুন্দর হয়। অনেকের রান্না দেখি যে মজা হয়, বা দেখতে আসলে সুন্দর হয় না। ভিডিও এডিট করা অনেক অনেক ঝামেলা, ঝামেলা, লাইভ অনেক ঝামেলা। এত রান্না করি মনে হয় যে প্রত্যেক দিনই মানে রান্নার দিতে পারতাম, ইচ্ছা করে, কিন্তু ও মাই গড অনেক কষ্ট, অনেক কষ্ট। এত ঝামেলার মধ্যে আবার ওই বাড়তি একটা প্যারা নেওয়া ভীষণ কঠিন। কুহু লিখছি, একটু কমেন্ট পড়ো। কুহু, হ্যালো কুহু, ওরা সবসময় অ্যাক্টিভ, তোমার পেজেও আমার পেজেও। হ্যাঁ, তোমার পেজও সবাই তোমাকে আমার থেকে কানিজ বেশি পছন্দ ফাতেমা, করে। নায়রা মেহজাবিন, ওরা তো আছেই। না নেক্সট কি রান্না আসলে মাঝে মধ্যে এখন তোমরা চিন্তা কমেন্ট করো করতেছি নেক্সট কি রান্না করবে মা। একটু রান্না করব লাইভে এসে, একটু প্রিপারেশন। আসলে আমার মনে হয় যে একটু এলোমেলো হয়, মেসি হয়, বাট স্টিল র জিনিস দেখতেই ভালো। এটা এটা করতে হবে, এটা ছাড়া উপায় নেই। রান্নাঘর বলতেই এভাবেই করতে হবে। মা মেয়ের বন্ডিংটা বেশি সুন্দর। মমি ইজ মাই বেস্ট ফ্রেন্ড ফ্রম চাইল্ডহুড। ও ঈশা সকালবেলা কিছু খাবে না, আমার ওর সাথে সকাল থেকেই শুরু হয় আর কি, একটু প্রতিদিনই কম বেশি। আমাদের সারাক্ষণ ঝগড়া হয় খাওয়া। তোমরা কে কে মার সাথে এমন করো? আমার সারাটাক্ষণ এইগুলো নিয়ে, উফ, খাওয়া নিয়ে যে কিরকম ঝগড়া, মানে আনবিলিভেবল। না ও তো আসলে অনেক বেশি কাজ করে, সেই হিসেবে না, কিন্তু একটু খাওয়া বেশি হয় না। খাই না। তো
তো সেজন্য আমি চিন্তা করি যে সে অসুস্থ হয়ে যাবে, এত ওয়ার্ক করতেছে, এত বিজি আছে। পিঠা করো, উইন্টার সিজন চলছে, পিঠাটা বাচ্চারা কেউ পছন্দ করে না, আমার বাচ্চারা। ওই যে একটা আমি ভাপা পিঠা খাইতে পারবো ওটুকি, মানে ইটস লাইক ওকে যার জন্য সিজনাল বলে একটা খাইলাম, মানে তাও ওকেশনালি। যেমন কক্সবাজারে গিয়ে রাস্তায় একটা ভাপা পিঠা ওরা দেখছি, ওই একটা খাইছি। তারপর সেখানে ইউনিমার্টে গেছি, ওখানে খাইলাম। যেমন পিঠা আমি সব বানাতে পারি, খোলা পিঠা, চিতই পিঠা। আমি কিন্তু চিতই পিঠাটা ফার্স্ট টাইম খাইছি। কোনটা? ইয়েতে কক্সবাজার, মানে এরকম রাস্তাটা আমি খাই নাই কখনো। না, আমি তো সব পিঠা বানাতে পারি আলহামদুলিল্লাহ। যে এখন বাচ্চাদের ডিমান্ড না থাকলে আসলে ইচ্ছা করে না, খুব স্বাভাবিক। ঘরের মধ্যে এত এফোর্ট দিয়ে বানাবো, কোনো বাচ্চাই পছন্দ করে না। ওই যে ঈশা যদি ইয়ে করে একটার হাফ, হ্যাঁ, যার জন্য পিঠাটা তেমন একটা বানাই না। কিন্তু আমি মাঝে মধ্যে আমার নিজের জন্য খোলা জালি পিঠা, তারপরে এগুলো করে খাই একটু, খুব যখন ওরা থাকে না তখন নিজের জন্য করে খাই। 300 ফিটে খোলা জালি পিঠা পাওয়া যায়। অনেক কিন্তু স্ন্যাক্স আইটেমগুলো আমি করে দেখাতে পারি। আমি মানে অনেকগুলো স্ন্যাক্স আইটেম জানি। বাচ্চাদের খাওয়ার উপর ডিপেন্ড করে আসলে বানানো হয় না, কিন্তু করছি না। মানে ঈশা একটু যতদিন খেত ততদিন করতাম, বাট কোনো স্ন্যাক্স আইটেম আর কি। ছোটবেলা থেকে আমি কিন্তু ওয়াসি আর রাজকুমারী ওরা আবার অন্য রকমের টেস্ট বাট, না ওদের টেস্ট বাট আবার অন্যরকম, ওরা পছন্দ করে। আমি সবকিছু খাইতে পারি, বাট আমার ভাই বোন দুইটাই, যার জন্য মেজরিটির উপরই রান্না বান্নাগুলো করতে হয়। যে সব সময় তো আর সবার ইন্ডিভিজুয়ালি খুবই পিকি, ওরা অনেক জিনিস মজা হইলে ওরা ওটা স্কিপ করে, ধরবেই না। মানে ওরা খাবে না, মানে খুবই উইয়ার্ড লাগে। মানে আমরা অনেক সময়, মানে ঈশা যেমন খাবে, আমি অনেক সময় এরকম হয় যে আচ্ছা অত বেশি পছন্দ না হলেও আমি খাই, ওরা হচ্ছে খাবে না, মানে খাবেই না, দরকার হলে না খাবে, মানে খাবেই না। বিফ যদি তোমার মাসে 30 দিনই অসুবিধা নাই, অন্য কিছু তারপরও। আমি এরকম দেখছি, একদিন এরকম মাছ রান্না করছে, কোনো কারণে হয়তো বিফ বের করে নাই বা গরম করে নাই, এরকম বলছে যে বিফ মাঝে দিয়ে খেয়ে ফেলো, বলছে আচ্ছা আজকে না খাই। ওয়াসি হাসতেছে, মানে এক্সকিউজ খোঁজে, এক্সকিউজ বের করে নেয়, আচ্ছা খাইতে ইচ্ছা করতেছে না, থাক খিদা নেই আজকে, সামহাও কিছু একটা করে দি। মানে ওরকম তো একদম না থেকে থাকে না, কোনো কিছু বলে তারপর তুমি করেই দাও, হ্যাঁ ওটা থাকেই। মানে আমি বুঝে যাচ্ছি ওদের অবস্থাটা, মানে ওরা খাবেই না। রাজকুমারীও অনেক পিকি, বলবে কাচ্চি। হ্যাঁ, রাজকুমারী শুধু কাচ্চি হলে, মানে কাচ্চি আর বিফ এই দুইটা হলে ও আছে, নাইলে চিকেনটা আগে পছন্দ করতো, এখন চিকেনটাও পছন্দ করে না। চিকেন ফ্রাইটাই ওগুলো পছন্দ করে। তোমার কিন্তু ফার্স্ট টাইম পেজ থেকে লাইভে গেছো, বাট দেখছো অডিয়েন্স কত বেশি, মাশাআল্লাহ। তোমার আবার করা উচিত লাইভ, ইনশাআল্লাহ। আমি না আজকে তো ফার্স্ট টাইম করলাম, ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবো। একজন জিজ্ঞেস করছে আপু where did you get the non-stick fry? তোমার ভাইকে দেখাও। আমার ভাইকে মেরে ফেলবে আমাকে দেখাতে। আমি নাদিয়া আইডি থেকে কমেন্ট করতে পারতেছি না, আমার আইডি থেকে কমেন্ট করতেছি। থ্যাংক ইউ নাদিয়া আপু ফর কমেন্টিং। নেক্সট কি রেসিপি করবেন তোমরা বলো, ওভাবেই দেখাই। তাহলে তোমরা কয়েকজন বলো কি রেসিপি করা যায়, মা তাহলে ওভাবে করে ডিসাইড করবে। এই লাইভেই বলে দিল যে আচ্ছা নেক্সট টাইমে ওটার জন্য প্রিপারেশন হয়ে গেছে। সো হেভি ফিশ দেখাও। ফিশ আমি অনেক খাইছি, তো অনেক মজা। তোমরা বলো কি রান্না করা যায় নেক্সট। কাচ্চি আই থিংক ওটা অনেক বেশি লেজিয়ার হবে। কাচ্চি করা যায় কেমন জানো, কাচ্চির কয়েকটা ধাপ আছে। এখন কয়েকটা ধাপ ডেফিনেটলি যখন প্রিপারেশন ওটুকু দেখানো যাবে যেটুকু তারপর যখন চুলায় বসাবো তখন তো একদম 1 ঘন্টার উপর আমার সময় লাগবে। শুধু নিশ্চয়ই অতক্ষণ দেখানো যাবে না, পরে হয়তো বা পিক দিয়ে আপলোড করা যাবে। বাট কাচ্চি ওই ফার্স্ট ইয়েটাই দেখানো যায় কিভাবে পাতিলের মধ্যে সুন্দর করে মেরিনেশনটা সব কিছু। বাট না কাচ্চিটা আই থিংক ভিডিও বেটার, কাচ্চি ছাড়া অন্য কিছু বলো।
যেটা খুব অল্প সময়ের অল্প মধ্যে সময়ের মধ্যে যেমন এটা make করা করা গেছে, যায়। দেখো তোমাদের বোরও অত বেশি লাগে না, এটা হয়ে গেছে তাড়াতাড়ি কথা বলতে বলতে। তো এরকম কি করা যায়? চিজ কেক বানান, চিজ কেকটা অনেক ঝামেলা। চিজ কেকও না, লেচা ফ্রেন্ড তুমি বলছিলা? লেচে ফ্লেন করতে চাইছিলাম, ওইটা রাজকুমারীর খুব ফেভারিট, খুবই ফেভারিট। আচ্ছা তুমি কি ওই দিন ওইটাই ওইটাই করছিলা? করতে চাইছিলাম। না ওই দিন কোনটা? ওইটা হ্যাঁ, ওই দিন বানাইছিলা, ওইটাই ওই যে ও করছিলাম। যে পুরো গোটা খাই ও তো পুরো খেয়ে ফেলে ও ওইটা। পুরো গোটা একটা লেচা ফ্রেন্ড লেচে ফ্লেনটা ভীষণ পছন্দ করে, ওটা খেয়ে ফেলে, ওইটা ওইটা কিন্তু আবার সময় কম লাগে, হ্যাঁ। বুঝছো? ওইটাতে অত বেশি সময় লাগে না, জাস্ট বিট করতে যা একটু সময় লাগে, ওইটাই। কমেন্টস পাস্তা, পাস্তা, হ্যাঁ বলগ্নিস, হ্যাঁ আমার ভাইরাল হয়ে গেল একটা। না ওটা রিক্রিয়েট করতে বলছে লাইভে, ওটা আচ্ছা লাইভে লাইভে ওটা, দেখছো? ও মাই গড। এই বেগুন ভর্তা করবে লাইভে? ভর্তা ভীষণ মজার, ভর্তা করা যেতে পারে। সাদা ভাত দিয়ে তোমাদের সামনে খাবো, তারপরে ভর্তাটা। শুটকির যে কোনো, কারা শুটকি পছন্দ করে জানি না, শুটকি আমার মনে হয় শুটকি যারা পছন্দ, আসলে মজার একটা খাওয়া, তাই না? সরিষা ইলিশ বলতেছো না? হ্যাঁ, আরেকটা আসছিল তোমার, ইলিশ মাছের পাতুরি, ওটা 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 করে দেখাতে পারি, ওটার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, পুডিং কেক বলতেছে, তারপরে তেহেরি ইলিশে আই থিঙ্ক ইলিশ মাছের মানে ইলিশ সরিষা ইলিশ বা ইলিশ ইলিশের পাতুরি, হ্যাঁ সরিষা ইলিশও করে দেন। চাউমিন অনেক মজা হয়। হ্যাঁ, চাউমিনও করা যায়, তারপর পাস্তাও করা যায়। হ্যাঁ, তাইবা তুমি বলছো পাস্তা, মার পাস্তা, পাস্তা অনেক মজা, হ্যাঁ আমি পাস্তা সবই করা বলি যায়, মজা, পাস্তা, আবার আলফ্রেডো আসলেও পাস্তা মজা। আর এমনি পাস্তা, সবই মজা। আসলে সব সুন্দর করে রান্না করলে সবই মজা হয়, অনেক মজা হয়। একটু আগে পরে সবগুলো, এগুলো আসলে সময়ের সাথে সাথে মানুষের হাতে এসে যায়। প্রথম তো আর কেউ, যারা নতুন রান্না টান্না করে তাদের তো আর, ফারজান তামান্না বলছে ভর্তা করো, তাজনুবা সরিষা ইলিশ। সরিষা ইলিশ। ওকে, সরিষা ইলিশের একটা দেখানো যেতে পারে, ইলিশ আর ভর্তা কম বেশি সবাই খায়, তারপরও প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল একটা আছে রান্না, কিছু কিছু সবাই জিনিস তোমরা আমরা মার বুঝি। পেজটা লাইক আর ফলো দিয়ে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশন পাবে পরের লাইভ আসলে। তখন তোমাদেরকে লাইভে ডিটেইলে সব ইনগ্রেডিয়েন্টস এন্ড এভরিথিং বলে দিবে। রেস্টুরেন্ট খুলে ফেলেন, আমি মাকে বলতেছি চলো। আমার রেস্টুরেন্ট ঘরের মধ্যে আছে, ওই রেস্টুরেন্ট সামলাইতে আমার অবস্থা খারাপ। তাহলে মানুষ তোমার রান্না খাওয়ার জন্য তোমায় একবার দেখতে হলে চলে আসবে, আর একবার খেয়ে ফেললে তোমার আর অন্য কোথাও ইলিশ মাছের পাতুরি, হ্যাঁ ইলিশ মাছের পাতুরি আমি করব, ইতি খান, ঠিক আছে। পুডিং লিখছে অনেকে, পাস্তা পুডিং তোমরা সবাই পারো, সবাই পারে, মানে এটার রেসিপি আর নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ একটু যদি ডিফারেন্ট মানে টেস্ট করতে হয়, ডেফিনেটলি একটু ডিফারেন্ট ভাবে করতে হবে, ওটার মধ্যেও ভিন্নতা আছে। শুটকিটা করেন আন্টি? শুটকি তো আমি শুটকির ফ্যান, মানে যদি শুটকি শুটকি থাকে হলো ওইদিন তো আমি আর পুরো এক প্লেট ভাত শুটকি দিয়ে খেয়ে ফেলতে পারি, আর ওইদিন আমার বেশি ভাত খাওয়া হয়। আমার ইচ্ছা করে আসিফা বিনতে মোশাররফ, হ্যালো, কি অবস্থা? আসিফাকে চিনছো? কি বলবো, ওই ভাবি আমার এখানে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার সাথে আমার আগে অনেক ইয়ে ছিল, চিটংয়ে ও থাকতে, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। বুঝছো? ওনার একটা পেজ আছে। পেজ আছে? হ্যাঁ পেজও আছে। ও তাহলে আমি যাই না, আমি আরেকজনকে ভাবছি। রামেন আমি বানাবো একদিন, আমি কুকিং লাইভ করবো, আমি রামেন বানাবো, আমার স্টাইল রামেন। রামেন তো আসলে বানানোর কিছু না, কিছু রামেন সবাই পারে, কেউই পারে, রামেন সবাই পারে। আন্টি সরিষা ইলিশ, হ্যাঁ ইলিশেরটা দেখাবো, ঠিক আছে। ইলিশের পাতুরি নাইলে ইলিশের ইয়েটা দুইটাই দেখাবো। আসসালামু আলাইকুম আন্টি, আপনার রান্না আমার খুব ভালো লাগে। তামান্না দিচ্ছে, থ্যাংক ইউ আন্টি সরিষা ইলিশ পরের বার, ওকে ঠিক আছে তাহলে ডান। আমার সুন আবার মা লাইভে আসবে ইনশাল্লাহ। আর আজকে এমনি নর্মালি ঈশা যেটা খায় এটার বদলে চিকেন দেই, এটার সাথে সাইড হিসেবে হয়তো ব্রোকলি বা যেটা থাকে, হ্যাঁ
এটা ইশায়ের খাওয়ার গতবার জন্য। ছিল খুব, মানে লাস্ট টাইম আমি খাইছিলাম এটা ব্রোকলি, খুব মজা ছিল। হ্যাঁ, ব্রোকলিটাও সেম ভাবে সেম পদ্ধতিতে চিংড়ি খুব মাছের হালকা। মালাইকারি, হ্যাঁ, ওটাও হতে করা পারে, যায়, ওটাও করা যায়। বাট আই থিঙ্ক ইলিশটা আরো বেটার হবে। এগুলো ধাপে ধাপে আসবে। আন্টি প্লিজ আপু রাজকুমারী যেটা পুরোটা খেয়ে ফেলছে ওইটা করো, ও লেচে ফ্লেন। লাচে প্ল্যান, হ্যাঁ ওটা করা যায়, ওটা একটু ডিফারেন্ট, ওটা তোমরা শিখতে পারবে। ওর খুব পছন্দ ওটা, ওটা দেখতে এত বাট সুন্দর হয়। ওটা ও পুডিং খেতে এত পছন্দ করে না, বাট ওটা পছন্দ করে, খেয়াল করছো? হ্যাঁ ওটা একটু ডিফারেন্ট, পুডিং এর মতো না কিন্তু। না, ওটা পুডিং এর মতো না। ঠিক আছে, লেচে ফ্লেনও আমি করে দেখাবো, ওটা সময় কম লাগে, সময় কম লাগে। ওয়েলকাম হোম ফুড আমার পেজের নাম, হ্যাঁ এক্স্যাক্টলি, আসিফা বিনতে মোশাররফ। শুটকি ভর্তা বানানো দেখতে চাই। ওকে, শুটকি ভর্তাও দেয়। চিকেন রোস্ট তো আমি পেজে একটা দিয়েছি। অনেকের আবার ওটা ভাজা ছাড়া কেন, ভাজা ছাড়াও খুব ভালো হয়, খুবই। এটা আমারটা কোনো ভাঙে টাঙে না, কিছু হয় না, বাট ভীষণ ভালো হয় ওইটাই, ভাজা ছাড়াটাই। পছন্দ করো নাকি ঝাল আইটেম বলো তো, মানে তোমরা কোনটা, ঝাল টিম ঝাল নাকি টিম ডেজার্ট? আন্টি অলওয়েজ বেস্ট, আন্টি খুব স্মার্ট, জান্নাতারা অ্যানি ট্রু। নেট বাফার করতেছে, হ্যাঁ আমরা এখন চলেও যাব। হ্যাঁ, এখন চলে যাওয়ারও সময় হয়ে গেছে, অনেক অনেকক্ষণ time হয়ে ছিলাম না, গেছে। অনেকক্ষণ হ্যাঁ, আমার ছিলাম। ঘুমও আসতেছে, সবাইকে এত অনেক, খাইছি। এত এখনো পেটও ব্যথা করবে, হ্যাঁ 1.2K পিপল একদম ওয়াচিং। কনস্ট্যান্ট, কিন্তু সবাই দেখছে থ্যাংক কনস্ট্যান্ট। ইউ। তোমার আমি ফার্স্ট লাইভ ইনশাল্লাহ এন্ড মানুষ এত এনজয় করছে। মানুষ তোমাকেও পছন্দ করে, না, তুমি তোমাকে আমার থেকে তোমাকে বেশি পছন্দ করে, শুধু বলে যে আমার আন্টিকে ভালো লাগে, আর তোমার থেকে আমার আন্টিকে ভালো লাগে। আর না, বাইরে দেখা এখনো হইলে 1.2K পিপল ওয়াচিং। ধরো বাইরে দেখা হইছে Thank আমার you. কারোর সাথে, কোনো মানে ফলোয়ার বলে আপু আন্টিকে আমার খুব ভালো লাগে, তোমার থেকে আমার আন্টিকে ভালো লাগে। তোমাকে জেনুইন না, তোমার থেকে বলো আমি তো না, না কাজ ওটা করি, আমি তো আসি এভরিডে দেখে, বা তোমার তো এভরিডে দেখে না, স্টিল তোমাকে আমারও আসতে আসলে ইচ্ছা হয় যে একটু রান্না টান্না নিয়ে আসি, তুমি একটু মাঝে আসলে মাঝে আমি রান্না খুব করো ঝামেলায় থাকি। না, একটু বের করে ফেলতে হবে টাইম। হ্যাঁ, একটু সময় বের করে, এত প্যারায় থাকি যে আসলে ঝাল ঝাল আইটেম, আজকে ঝাল ঝাল আইটেম আমারও পছন্দ। রান্নার প্রতি একটা ফুল ডেডিকেশন থাকে, তো ওই সময়টা ওই দিকেই বেশি চলে যায়। আমি আবার কারো হাতের উপর জিনিস ছাড়তে পারি না, মানে অনেকে আছে না, বুয়া আছে ঠিকই, কিন্তু বুয়াকে দিয়ে যে একটু এটা করাবো না, আমি পছন্দ করি না। আমি একটু ধুবে ও, আমি আবার ধুয়ে তারপরে ওইটা বসাই, মানে মা কিন্তু পারবো না ওইভাবে। সত্যি কথা, যতদিন আল্লাহ এইভাবে রাখছে ওটুক সময় পর্যন্ত আমি যতদিন পারবো, আর হয়তো অ্যাবনর্মাল হয়ে গেলে তারপর অন্যের হাতে দিব। না, পারি না, বিশ্বাস করো, একদম মানে ওরা না জিনিস কেটে ধুয়ে দিলে আমার মনে হয় যে মানে কি রেখে দিচ্ছে, মানে ওই টেনশনে আবার নিজে ধুই, মানে একটু চোখের আড়াল হইলেই মনে হয় যে ওরা কি একটা করে দিল, মানে এমনিই দিয়ে দিল। এই সবের জন্য আমি একটু খুঁতখুঁতা স্বভাবের জন্য এগুলা আর পেরে উঠি না, এগুলার দিকে ইয়ে থাকে বেশি। আন্টি অনেক ট্যালেন্টেড, এক্স্যাক্টলি। মা শুধু রান্না পারে না, মা আরো অনেক কিছু পারে। একটা তো মাত্র দেখতেছো, আরো অনেক কিছু পারে যেগুলো জানো না, ইমাজিনেশনের বাইরে। রাজকুমারী রেসিপি, কারণ ওইটা আমি বানিয়ে খাবো। কি রাজকুমারী খাইছে ওইটা? লেচে ফ্লেন, লেচে ফ্লেন, ইয়া। ফার্স্ট টাইম দেখলাম আন্টিকে, আজানা। Thanks for joining on our live. Do tap follow on the page. থ্যাংক ইউ এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য। আমার খুব হ্যাঁ হ্যাঁ, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সাপোর্ট করো, পাশে থেকে ইনশাল্লাহ আমি আবার আসবো। আমি ভিডিও মেক করে, ভিডিওটা আসলে এডিট করতেও ঝামেলা, ওটা দেখি, ওটা আস্তে আস্তে করে আমি অনেক রেসিপিগুলো শেয়ার করব সবার সাথে। সবারই ইন্ডিভিজুয়াল কিছু ইয়ে থাকে, ট্রিক্স থাকে, আশা করি আমি আমার সব কিছু দেওয়ার চেষ্টা করব সবাইকে। আজকের মতো এতক্ষণ সবাই থাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, and active থাকবেন, stay connected.
Thanks for all this love and support. This was the first live from my from mom's page. Mar page first live chilo, and you people has showered us with all the love. Thank you. হ্যাঁ এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক থ্যাঙ্কস আপনাদের সবাইকে। এভাবেই সাপোর্ট করবেন and আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন। exactly. আল্লাহ হাফেজ। So next time করতেছি আমরা সরিষা ইনশাআল্লাহ। ইলিশ ইনশাআল্লাহ। হ্যাঁ Stay connected, tap follow and be active. Thank Bye. you. Love you all. Ta-da.